এই জালেম শাহীকে কোন শক্তি আমেরিকা চেষ্টা করছে, পারে নাই। বিদেশিরা চেষ্টা করছে, পারে নাই। ওলামা একরাম চেষ্টা করছে, পারে নাই। হ্যাঁ, এবং ছাত্ররা যারা আন্দোলন করছে তারাও কল্পনা করে না যে তারা তাদের পতন ঘটাবে সরকারের। তারা কল্পনা করছে সেটা, তারাও কল্পনা করে নাই। ক্রেডিটটা তাদের না, কারো না ক্রেডিট, ক্রেডিট একমাত্র আমার রবের, ঠিক কিনা? সুতরাং আমি এই আন্দোলনে যুক্ত যারা সমন্বয়কারী তাদের দৃষ্টি আকর্ষণ করব, তাদের প্রথম দায়িত্ব হবে মহান রবের আনুগত্য স্বীকার করা। শুধু ডক্টর ইউনূস করলে হবে না শুধু, ঠিক আছে? উনি আসছেন, আমরা আশা করি এই বিদ্যমান অবস্থায় শেখ হাসিনা যে জুলুমশাহী, সেটা থেকে একটা মন্দের ভালো হিসেবে একটা ভালো কিছু হবে, আমরা সেটা আশা করি। আমরা এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আশা করব তারা যেন প্রশাসনের প্রত্যেকটা সেক্টরকে, বিচার বিভাগ, পুলিশ সহ প্রত্যেকটা বিভাগকে, গোয়েন্দা সংস্থাগুলো সবগুলোকে পুনর্গঠন করে জনগণকে তারা যেন ইনসাফ দেয়। আর আপনারা যারা চাচ্ছেন যে এটা ইসলামী বিপ্লব, এটা কিন্তু ইসলামী বিপ্লব না, কিন্তু এটা জাস্ট একটা আল্লাহ নুসরত আসছে, বিজয় কিন্তু না। আল্লাহ সাহায্য আসছে একটা মুসলিমদের পক্ষে, এটাকে কাজে লাগাতে হবে ভবিষ্যতে যেন পরিপূর্ণ ইসলামের মধ্যে এই জাতি আসতে পারে। ভাই, বিদ্যমান যে পরিবর্তন হয়েছে এটা মানুষকে স্থায়ী কোনো শান্তি দিতে পারবে? এটা কখনো পারবে? সুদের মধ্যে স্থায়ী শান্তি নেই, হ্যাঁ, সেকুলার আইনের মধ্যে ইসলামের শান্তি নেই, কিন্তু জুলুম থেকে আমরা একটু নিষ্কৃতি পেয়েছি। সেজন্য আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সময়টাকে আমরা কাজে লাগাবো এই ইনসাফের, যাতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, দাওয়ার স্পেস তৈরি করার জন্য।